এবং প্রণাম জানাচ্ছি। একে একে আমি সবার নাম বলতে পারলে খুশি হতাম, কিন্তু যে জনতা জনার্দন আমাদের ভালোবেসে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে কাউকে সাংসদ করেছেন, বিধায়ক করেছেন, পঞ্চায়েতে জিতিয়েছেন, জেলা পরিষদে জিতিয়েছেন, তাদেরকে বসিয়ে রেখে এক এক করে নাম নেওয়ার ধৃষ্টতা আমার নেই। আমি একযোগে সবাইকে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি, আমার ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন আজকে আন্তর্জাতিক মহিলা দিবস, 8ই মার্চ। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যেমন একজন মহিলা, রাজ্যের মুখ্য সচিব যেমন একজন মহিলা, রাজ্যের অর্থমন্ত্রী যেমন একজন মহিলা, রাজ্যের শিল্পমন্ত্রী যেমন একজন মহিলা, এই জেলাতেও দুটো লোকসভা কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায় দুজন মহিলাকে নির্বাচিত করে সংসদে পাঠিয়েছে, দক্ষিণ 24 পরগনা মানুষের আশীর্বাদকে পাথেয় করে। প্রতিমা মণ্ডল, সায়নী ঘোষ, 4 জন সাংসদের মধ্যে 2 জন সাংসদ মহিলা, জেলা পরিষদের সভাধিপতি মহিলা, একাধিক পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত। আজকে 3য় দিন তিনি কলকাতার রাজপথে ধর্নায় বসেছেন সাধারণ মানুষের ভোটাধিকারের স্বার্থে। আপনারা জানেন আজকে এই যে সভা আমরা মথুরাপুরে করছি, মন্দিরবাজার বিধানসভা, মথুরাপুর 1 নম্বর ব্লক, এই মাঠে, এই জায়গায়, একই মাঠে আজ থেকে 5 দিন আগে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সভা করেছিলেন। তার বক্তব্য আমি শুনেছি। তিনি 30 মিনিট বক্তব্য রেখেছেন। আমি অত্যন্ত কৌতূহল নিয়ে দেখছিলাম। সংবাদ মাধ্যমের যারা উপস্থিত ছিল তারা একবারও মাঠের ছবিটা দেখাচ্ছে না, 30 মিনিট ধরে খালি স্বরাষ্ট্রমন্ত্রীর মুখটা দেখিয়ে গেছে। তার কারণ মাঠের যা পরিস্থিতি ছিল আর এদের পরিবর্তন যাত্রায় যা ভিড় হচ্ছে, একটা গ্রামে যদি জেসিবি দিয়ে মাটি কাটা হয় সেটা দেখতে তার থেকে বেশি লোক জড়ো হবে। চায়ের দোকানে সকালে আড্ডা মারতে বেশি লোক জড়ো হবে। আমি আজ সংবাদ মাধ্যমের বন্ধুদের বলবো, আমার মুখটা না দেখিয়ে মাঠের ছবিটা আগামী 20-25 মিনিট দেখাবে। তৃণমূল কংগ্রেস সভা করেছে, ট্রেলারটা দেখালাম। সিনেমাটা মে মাসে বুঝবেন, যেদিন ফল বেরোবে। তিনি সভা করতে এসে একাধিক তথ্য পরিসংখ্যান রেখেছেন আপনাদের সামনে। আমি আজকে